চিত্র মুসলমানদের মনের ব্যথা বুঝবে। আমি মনে করি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নয়, গোটা বিশ্বের মুসলিমরা মিছিলকারী ভাইদেরকে আমার স্বাগত জানাই। আমরা সেখানেই দাঁড়িয়ে যাই। আমরা মিছিলকারী ভাইদের বলছি আমরা দাঁড়িয়ে যাই, সামনের দিকে অগ্রসর না হই। খুব দ্রুত সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ হবে তো মিছিল হবে। আমরা এখান থেকে মিছিল নিয়ে সেই পলাশী মোড় থেকে বাদিক হয়ে আজিমপুর হয়ে এতিমখানার সামনে এসে মিছিল আমরা শেষ করব। মিছিল প্রোগ্রাম হবে। আজকে হাজারো মুসল্লি ভাইয়েরা এখানে একত্রিত হয়েছেন, আরো আসবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা মিছিল বের করবো ইনশাআল্লাহ। যে কথা বলছি আমি পরিষ্কার, আমার বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি, আমরা যদি নেতৃত্ব 200 কোটি মুসলমান যদি নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারত, 1.5 কোটি ইহুদিদের কাছে মুসলমানদের পরাজয় বরণ করা লাগে না। এই 200 কোটি মুসলমান থুতু নিক্ষেপ করলে ইহুদিরা আরব সাগরে ভেসে যেত। আমাদের ওয়াদা করতে হবে, দ্বিতীয় যে ওয়াদা করতে হবে, পাড়া মহল্লা রোডঘাট সর্বত্র মুসলমানদের ব্যথা বেদনা বুঝে এমন নেতৃত্ব তৈরি করতে হবে, ইসলাম পছন্দ করে এমন নেতৃত্ব তৈরি করতে হবে। আরেকটা প্রশ্ন তুলে করা আছে যে ইসরায়েলে আগুন চলছে, আপনারা বাংলাদেশের প্রতিবাদ কেন করছেন? আমি তাদেরকে বলি, কথা বুঝবার চেষ্টা করেন। বঙ্গোপসাগরে 1,500 কিলোমিটার ভেতরে যখন ঘূর্ণিঝড় সাইক্লোন সৃষ্টি হয়, আমরা ঢাকায় আবহাওয়াবিদদের পেরেশান হতে দেখি। ঢাকার বেতার টেলিভিশন গুলোতে সতর্ক বার্তা প্রচার হতে থাকে। কেন? ওই 1,500 কিলোমিটার ভেতরে সমুদ্রের সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বটে, সেটা বাংলাদেশেও আঘাত হানতে পারে। কথা ঠিক না বেঠিক? আজকে গাজার মুসলমানের আক্রান্ত হয়েছে, আজকে রাফার মুসলমানের আক্রান্ত হয়েছে, আজকে ফিলিস্তিনের মুসলমানের আক্রান্ত হয়েছে। যে ইহুদিরা মুসলমানদের উপর আঘাত করছে, বাড়িঘর ধ্বংস করছে, আমি যেটা দূরে মনে করি না, যদি আপনারা দূরে মনে করেন, এটা মনে রাখবেন, তাদের সৎ ভাই বর্ডারের ওই পাশে আছে হিন্দুত্ববাদী উগ্রবাদী মোদির বাচ্চারা বর্ডারের ওই পারে আছে। 1.5 বছর আগে থেকেই তারা ইহুদিদেরকে অস্ত্র সরবরাহ করে আসছে। এর মানে হচ্ছে কাল বাংলাদেশ আক্রান্ত হতে পারে, এর মানে হচ্ছে কাল বাংলাদেশের মুসলমানের আক্রান্ত হতে পারে। আজকে গাজা আক্রমণ হচ্ছে, এটা দূরে নয়, ইহুদিরা গোটা পৃথিবীকে ধ্বংস করবার চেষ্টা করবে। ইহুদিরা অপেক্ষা করছে, দাজ্জাল আসবে, দাজ্জালের নেতৃত্বে গোটা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে লড়বে। হিন্দুত্ববাদীরা অপেক্ষা আছে, ইহুদিদের সঙ্গে তাল মিলিয়ে হাতে হাত রেখে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে। এজন্য বলি, গাজায় আক্রমণ হচ্ছে, সেটা দূরে নয়, রাফায় আক্রমণ হচ্ছে, সেটা দূরে নয়, কাল বাংলাদেশে আক্রমণ হতে পারে, বাংলাদেশে আঘাত হতে পারে। আমরা রাজপথে নেমেছি প্রয়োজনে খালি হাতে নয়, মুসলমানদের রক্ষা করবার জন্য, দেশ রক্ষা করবার জন্য, কাফের জালেম শক্তিকে ধ্বংস করবার জন্য, অস্ত্র হাতে লড়াইয়ের জন্য প্রস্তুতি দিতে হবে। পরিষ্কার বলছি, স্লোগান নয়, এটা সূচনা। স্লোগান দিয়ে কিচ্ছু হবে না। আমরা একটা প্রতীকী আন্দোলন করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। রাস্তা শেষ, একটা বাড়িকে বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ আর গাজদার মসজিদ থেকে আজানের আওয়াজ বেশি আসে না, রাফার মসজিদ থেকে আজানের আওয়াজ বেশি আসে না। বাংলাদেশের জমিনে আপনি কান রেখে শুনবার চেষ্টা করেন, গাজার শিশুরা চিৎকার করছে, রাফার শিশুরা চিৎকার করছে, মা বোনের ইজ্জত কলঙ্কিত। এজন্যই তো আল্লাহ জিহাদ ফরজ করেছেন, যাতে মুসলিমদের পক্ষে লড়াই করতে পারি। এজন্য আল্লাহ জিহাদ ফরজ করেছেন, জালেমদের যাতে দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি। বাংলাদেশের মানুষ, শাসক গোষ্ঠী, সরকারের বাইরে রাজনৈতিক দল, কেউ তোমরা নিরাপদ নয়। যদি নিজেকে মুসলমান দাবি করো, নামে হওয়ার কামে কাল হিন্দুত্ববাদী, কাল ইহুদিবাদী, ইসরায়েলি কাফের বেঈমান তোমাদের টার্গেট বাড়াবে। এজন্য গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানদের আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হও, লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করো, না হলে কেউ তোমরা নিরাপদ থাকতে পারবে না। আজকে গত রাতে মাত্র সিদ্ধান্ত হয়েছে
পুরান ঢাকার ওলামা একরাম, ইমাম সাহেবরা, খতিব সাহেব